চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এফসি গোয়া থেকে লেনি রড্রিগসকে দলে নিল এটিকে মোহনবাগান। লেনির বদলে সবুজ বেলুন থেকে গোয়ায় যাচ্ছেন গ্লেন মার্টিন্স। ফুটবল মহলের খবর, সম্প্রতি এফসি গোয়া কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল লেনির। শোনা গিয়েছিল এই কারণেই নাকি গত এক সপ্তাহ অনুশীলনেও নামেননি তিনি। এই অবস্থায় লেনিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় এফসি গোয়া কর্তৃপক্ষ। এরপরেই আসরে নামেন এটিকে মোহনবাগানের কর্তারা, যোগাযোগ করেন এফসি গোয়া কর্তৃপক্ষের সঙ্গে। এরপরেই লেনির সঙ্গে সোয়াপ ডিলটি চূড়ান্ত হয়। অপরদিকে সেকেন্ড ট্রান্সফার উইন্ডোয়ে শেষ দিকে মুম্বাই সিটি থেকে সার্থক গোলি এবং সৌরভ দাসকে নিল এফসি ইস্ট বেঙ্গল। আইএসএল এ আগামীকালের ম্যাচ মুম্বাই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। ক্রিকেটের ডায়েরি। অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহলিরা। ভারত ইংল্যান্ড দু দলেরই 6 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ। এর মধ্যেই দু দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের 3বার করে করোনা পরীক্ষাও হয়ে গেছে। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ, ফলে অনুশীলনে নেমে পড়তে আর বাধাই নেই। ভারতীয় দল নেমে পড়েছে সোমবার বিকেল থেকেই। আজ সকাল থেকেই নেট প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ইংল্যান্ড দল অবশ্য আজ অনুশীলন করলো দুপুর থেকেই। প্রথম টেস্টের আগে 3 দিন পুরো অনুশীলন সুযোগ পাচ্ছে দুই দল। প্রথম টেস্ট শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি। এদিকে চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে মাঠে দর্শকদের ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে গ্যালারি ভর্তি করা যাবে না। অর্ধেক দর্শককে ছাড়পত্র দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্ট থেকেই দর্শকদের ছাড় দেওয়া যেত, কিন্তু হাতে সময় কম। এর মধ্যে নিয়ম নীতি মেনে গ্যালারি দিয়ে দর্শকদের ছাড়পত্র দেওয়া খুবই মুশকিল। প্রথম 2 টেস্টেই সাংবাদিকরা প্রেস বক্স থেকে ম্যাচ কভার করতে পারবেন। ভারত ইংল্যান্ড সিরিজের হাত ধরেই করোনা পরবর্তী সময় দেশের মাটিতে ফিরতে চলেছে ক্রিকেট। শুরুতেই 4 ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথম 2টো ম্যাচ আয়োজন হবে চেন্নাইয়ে। তবে তৃতীয় এবং চতুর্থ টেস্ট আয়োজন করা হবে মোতেরা স্টেডিয়ামে। এর মধ্যে তৃতীয় ম্যাচটি হবে দিন রাতের, যেখানে আবার উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিসিসিআইয়ের পক্ষ থেকে মোদীকে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টের সময় মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। আসন্ন ইংল্যান্ড সিরিজে যে কোনো ফরম্যাটে একটি শতরান করলেই অনন্য রেকর্ডের মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড রয়েছে প্রাক্তন অজি কিংবদন্তি রিকি পন্টিং এবং বিরাটের নামে। অধিনায়ক হিসেবে দুজনের শতরানের সংখ্যা 41। আসন্ন সিরিজে একটি শতরান করলেই এককভাবে ওই রেকর্ডের মালিক হয়ে যাবেন বিরাট। কলকাতা নাইট রাইডার্স দলের বিশেষ পরামর্শদাতা হিসেবে যোগ দিলেন ইংল্যান্ডের নেথান লিমন। 2009 সালে তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হন এবং কেকেআর দলের অধিনায়ক ইয়ন মর্গানের খুবই ঘনিষ্ঠ। শোনা গিয়েছে আগামী মাসে হতে যাওয়া নিলামেও তিনি অংশ নেবেন এবং পরামর্শ দেবেন কোন ক্রিকেটারকে নেওয়া হলে দল উপকৃত হতে পারে। প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে দলকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তান দলের হেড কোচ মিসবাহ-উল হক। বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মিসবাহ বলেছেন, দলের আত্মবিশ্বাস ফেরানোর জন্য এই জয়ের খুব প্রয়োজন ছিল, তবে আত্মতুষ্টিতে ভুগলে বিপদে আসতে পারে, তাই সতর্ক থেকে খেলতে হবে দলকে। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে ক্ষোভ দানা বাঁধছে সে দেশের খেলোয়াড়দের মধ্যে। সে দেশের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী দল চালনা এবং কোচের আচার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ক্রিকেটার ক্ষুব্ধ, যদিও তার বিরুদ্ধে ওটা এই অভিযোগ মানতে নারাজ ল্যাঙ্গার। অস্ট্রেলিয়া দলের এই ফাটল প্রকাশ্যে এসেছে প্রথম সারির বোলার সহ বেশ কিছু ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতীয় দলের চলতি মাসে সমাপ্ত বর্ডার গাভাস্কর ট্রফি জিতে ফেরার পরে। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত খবর অনুযায়ী ল্যাঙ্গারের দল পরিচালনা এবং মেজাজ নিয়ে অখুশি তার দলেরই বেশ কয়েকজন ক্রিকেটার। আমি সেরা ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার গত 2 বছরের পারফরমেন্সের নিরিখে নিজেকে সেরা স্পিনার বলে ঘোষণা করলেন অফ স্পিনার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত 2 বছর ধরে এই দেশগুলোয় সফরের নিরিখে নিজেকে সেরা স্পিনার বলার মতো যথেষ্ট পারফরমেন্স রয়েছে বলেই আমি মনে করি। অস্ট্রেলিয়ায় 3 টেস্টে 12 উইকেট নিয়েছেন তিনি। এটাই কি ব্র্যাডম্যানের দেশে তার সেরা সফর? অসীম বলছেন, কখনোই সেরা বলা যায় না, কারণ ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। অ্যাডিলেডে প্রথম টেস্টের আগে অনুশীলনে খুব বেশি বল করিনি। মাঠে নেমে বল করার অনুভূতি পেতে চেয়েছিলাম। আর সত্যি বলতে সিরিজের শুরু থেকে খেলবো বলে মনে হচ্ছিল না, কিন্তু রবীন্দ্র জাদেজা চোট পেয়ে গেল, ফলে প্রথম টেস্টে খেলার সুযোগ পেলাম। তারপর সবকিছু ঠিকঠাক হতে লাগলো। অস্ট্রেলিয়ার গত সফরও ভালো কেটেছে, তবে এবারেরটা অন্যতম সেরা। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল।
প্রতিবারের মধ্যেও তিনি যে নিজের লক্ষ্য থেকে সরে যাননি তা এবারের রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে বুঝিয়ে দিলেন আয়ুষী পোদ্দার। 6টি ব্যক্তিগত ইভেন্টে নেমে রাজ্য রেকর্ড সহ 5টি সোনা এবং 1টি রূপো জিতে বঙ্গ শুটিং এর অন্যতম প্রতিভা মেহুলি ঘোষকে অবশ্য সন্তুষ্ট থাকতে হলো 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রূপো পেয়ে, তবে টিম ইভেন্টে সোনা জেতেন মেহুলি। বঙ্গ শুটিং এর বিস্ময় বালক বলে পরিচিত অভিনব সাউও পিছিয়ে পড়েনি লকডাউন আর কোভিডের ধাক্কায়। জাতীয় শুটিং এর সবচেয়ে কম বয়সে সোনা জেতার রেকর্ড করা অভিনব রাজ্য শুটিং থেকে জিতেছেন 4টি সোনা। শেষ ম্যাচ 1-1 গোলে ড্র করে আর্জেন্টিনা সফর শেষ করলো ভারতীয় মহিলা হকি দল। শেষ ম্যাচে অধিনায়ক রানী রামপালের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। পরে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টিনা দলের এমিলিয়া ফোর্সেরিও। ম্যাচের পর রানী বলেছেন, এই সফর থেকে দারুণ শিক্ষা পেলাম। বিশেষ করে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কতটা সতর্ক থেকে খেলা দরকার সেটা আমরা বুঝেছি। করোনার ধাক্কা প্রভাব ফেলল ক্রীড়া বাজেটে। গতবারের থেকে বরাদ্দ অর্থ 230.78 কোটি টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। লকডাউনে সবকিছু বন্ধ থাকায় গতবারের বাজেটের বরাদ্দ অর্থ কাটছাট করে দিয়েছিল সরকার। ভারতীয় তীরন্দাজ সংস্থা 24 কম্পাউন্ড পুরুষ মহিলা আর্চারদের নির্বাচিত করেছে। তারা বিশ্বকাপের প্রথম 3টি পর্যায়ের নির্বাচনী ট্রায়ালে যোগ দেবেন। এর আগে টোকিও অলিম্পিক্সের প্রস্তুতির জন্য রিকার্ডো বিভাগে 8 জন পুরুষ ও 8 জন মহিলা তীরন্দাজকে নেওয়া হয়েছিল। তার দেশের সুরক্ষার জন্য যদি অলিম্পিক্সে 2 সপ্তাহ নিবৃত্তবাসে থাকতে হয় তাতে রাজি জাপানের তারকা নাওমি ওসাকা। অলিম্পিক্সে খেলার জন্য আমি 2 সপ্তাহ ঘরে থাকতে পারি। গতবার আমি খেলতে পারিনি, টোকিওয় খেলতে পারলে আমার কাছে বিশেষ অনুভূতি হয়ে থাকবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার সুরক্ষা, বলেছেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন। এই মুহূর্তে তিনি অস্ট্রেলীয় ওপেনের জন্য 2 সপ্তাহ নিবৃত্তবাস কাটিয়ে প্রস্তুতি নিচ্ছেন। টুকটো খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খেলার খেলা। বিরতির পর যথারীতি ফিরে এলাম খেলার খেলায়। বিদেশের ডায়েরি। গোড়ালির চোটে আপাতত মাঠের বাইরে হ্যারি কেন। ব্রাইটনের কাছে 0-1 গোলে হারের পরে টটেনহাম হটস্পার ম্যানেজার জোসে মৌরিনো জানিয়েছেন তিনি এখন হ্যারির ফেরার অপেক্ষায় সময় গুনছেন। তিনি বলেছেন, আশা করি দ্রুত সুস্থ হয়ে হ্যারি ফিরে। ওর মতো অভিজ্ঞ ফুটবলার মাঠে না থাকলে কি হয় সেটা সকলেই সম্ভবত উপলব্ধি করছেন। নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের 2 অর্ধে পেনাল্টিতে করা গোলে 2-1 গোলে এগিয়ে গিয়েও লিগ 1 এর ম্যাচে লিওর বিরুদ্ধে 2-3 গোলে হারল প্যারিস সাজা, যার ফলে 22 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 3 নম্বরে থাকলো পিএসজি। লিগ 1 এর প্রথম 2 স্থানে রইল লিও 22 ম্যাচে 48 পয়েন্ট এবং লিও 22 ম্যাচে 46 পয়েন্ট। তবে এই হারের মাঝেও পিএসজির সমর্থকরা খুশি নেইমারের মন্তব্যে। ব্রাজিলীয় তারকা আভাস দিয়েছেন আগামী মরশুমেও তিনি এই ক্লাবেই থাকবেন। তার আশা সঙ্গে থাকবেন এমবাপেও। উল্লেখ্য 4 বছর আগে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাজায় যোগ দেন নেইমার। মাঝখানে শোনা যাচ্ছে পুরনো ক্লাব বার্সায় ফিরতে চান তিনি, মেসির সঙ্গে এক ক্লাবে খেলার আশায়। পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে দ্বিধায় রয়েছেন কিলিয়ান এমবাপে। চুক্তি শেষ হবে পরের মৌসুমের শেষে। এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ব্যাপারটা মিটিয়ে ফেলতে আলোচনা করছি, নতুন চুক্তি করলে বেশি দিনের জন্য করব। পিএসজিতে তিনি কেমন আছেন তাও জানিয়েছেন এমবাপে। ফরাসি তারকার মতে, সবসময় এই ক্লাবে আনন্দে কাটিয়েছি, তবে আগামী বছরগুলো কি করব তা নিয়ে আরো ভাবতে চাই। গত মাসে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানিয়েছিলেন এমবাপের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এমবাপে নিজে বলেছেন, যা করার তাড়াতাড়ি করব, পরে কোথায় খেলবো জানা থাকলে আজই বলে দিতাম। তার মানে এই নয় সময় হচ্ছে নিজের দাম বাড়াচ্ছি। কেআরকে নিউজ মিডিয়া প্রেরিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। একটি টেলিফোনে যেভাবে তাকে বার্সেলোনা থেকে বহিষ্কার করা হয়েছিল সেই জ্বালা এখনো ভুলতে পারেননি লুইস সুয়ারেজ। আতলেতিকো দে মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমিওনে উরুগুয়ে তারকা সেই যন্ত্রণা তাকে উস্কে দিচ্ছেন। তিনি বলছেন, আমি সুয়ারেজকে বলেছি যেভাবে তোমাকে অপমানিত হতে হয়েছে তার জবাব এই ক্লাবের জার্সিতে দিতে হবে। সেই কাজই ও করে চলেছে। কলকাতা ডায়েরি। সেসব ফুটবলের কোচিং সি লাইসেন্স পরীক্ষা আইএফএর তত্ত্বাবধানে 20 জন পরীক্ষা দিয়েছিলেন। দিলেন বাংলার 2 প্রাক্তন গোলরক্ষক অভ্র মণ্ডল এবং গোপাল দাস।
হাজির ছিলেন আইএফএর সচিব জয়দীপ মুখার্জি। এখন যথারীতি থাকছে স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন, ভারত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে কটি টি-20 ম্যাচ খেলবে? ভারত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে কটি টি-20 ম্যাচ খেলবে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674481049 9674481049। লটারির মাধ্যমে সকল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলা এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। গুড নাইট।